আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে নূরানি জবান মুবারকে বললেন, জুমাবার শুক্রবার রবের কাছে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দিন। আর জবান খুলে পড়েন না। রাসূল হাদিসে বলেন, গরিব উম্মতের জন্য, আমার গরিব উম্মতের জন্য এই শুক্রবার জুমাবার হচ্ছে ঈদের দিন। সুবহানাল্লাহ। আর জবান খুলে পড়েন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জুমাবার রবের কাছে এত শ্রেষ্ঠ, তার মানে তার ফজিলত, তার বারাকাত রবের কাছে শ্রেষ্ঠ, কেমন পুরস্কার আমরা পাবো গো রাসূল এই জুমাবারে? এবার রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করে সুগন্ধি মেখে ঘরের সব থেকে দামি কাপড়টা পরে পরিপাটি করে দাড়িটার মধ্যে সুগন্ধি মেখে কেউ যদি মসজিদের দিকে রওনা করে, আবার রাসূল বলেন যদি কেউ পায়ে হেঁটে 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 মসজিদের দিকে রওনা করে, মসজিদের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবার রাহমাতিক, ও মাওলা তোমার সমস্ত রহমতের দরজা আমি তোমার বান্দার জন্য খুলে দাও, এই দোয়াটি পড়ে এবং ভিতরে প্রবেশ করে খতিব সাহেবের খুতবাটা মনোযোগ সহকারে শুনে প্রথমে নবী বললেন, শুক্রবার সকাল সকাল গোসল করে ভালো কাপড় পরে সুগন্ধি মেখে পায়ে কোনো যানবাহন ছাড়া পায়ে হেঁটে 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 সেই ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশ করার দোয়াটা পড়লো, এরপরে খতিব সাহেবের খুতবাটা মনোযোগ সহকারে শ্রবণ করলো। এবার আপনি আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করলাম, আমল করলাম, তার ফজিলতটা কি গো রাসূল? নবী বলেন, ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে এইভাবে একবার পাটা উঠাইলো আবার পাটা ফালাইলো জমিনে, এই প্রত্যেকটা কদমে কদমে 1 বছর ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। প্রতি কদমে 1 বছর করে আমলের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আর জবান খুলে পড়েন না, কারণ নবীজি বলেন, রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি আমার রবকে, নিজের চোখকে আমার রবকে আমি দেখেছি। রাআইতু, আমি দেখেছি, রব্বি তাবারাকা ওয়া তাআলা, আমি আমার রবকে আমার নিজের চোখে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। তো আমার মায়ার নবী, নূরের নবী, নূরানি জবান মুবারকে যা বলেছেন তা মানার নাম হচ্ছে ঈমান। তা মানার নাম কি? ঈমান। কোরআন এবং হাদিস মানার নাম এবং সেই অনুযায়ী আমল করা, এই সব হচ্ছে ঈমানের অঙ্গ। তো আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার সাথে প্রিয় নবীর হাদিসের কথা, আল্লাহর কোরআনের কথার সাথে প্রিয় নবীর হাদিসের কথা মানার দরকার আছে না নাই? কিছু আমলের কথা বলবো, তারপরে আমি ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। যেই আলোচনার মধ্যে আপনার এবং আমার কল্যাণ বয়ে আনে। বাজান আমার, প্রিয় নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবান মুবারকের মধ্যে বলেন যে গুনাহগারের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। আপনি আমি যদি বলি, ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার আবার আল্লাহর কাছে প্রিয় হয় কিভাবে? রাসূল বলেন, গুনাহগারের মধ্যে ওই গুনাহগার রবের কাছে খুব নিকটতর, খুব কাছের, খুব প্রিয়। সেই গুনাহগার কারা ইয়া রাসূলুল্লাহ? প্রিয় নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা গুনাহ করার পর তা অনুধাবন করতে পারে, উপলব্ধি করার পর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করে তওবা করে, সুবহানাল্লাহ, তারাই রবের কাছে প্রিয়, তারাই রবের কাছে। আব্বা জানডারে, বাবা জানডারে, আর ভূমিকার মধ্যে সময় নয়। এই তওবা এবং ইস্তেগফারের কেমন ফজিলত, তওবা এবং ইস্তেগফারের কেমন ফজিলত আমার আল্লাহ কুরআনুল কারীমের 25 নম্বর সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ
তওবার ফজিলত সম্পর্কে বললেন। আমার আল্লাহ কুদরতি জবান মুবারকের মধ্যে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, ইল্লা মান তাবা, তারা ব্যতীত। কারা গো আল্লাহ? তারা ব্যতীত। তারা কারা? মান তাবা, যারা তওবা করে, যারা তওবা করে অর্থাৎ গুনাহ করার পরে উপলব্ধি করতে পারে, অনুশোচনাগ্রস্ত হয়, ও মওলা আমি গুনাহ করেছি, এইটা বুঝতে পারে। এরপরে বুঝার পরে মান তাবা, তওবা করে ফেলে, ওয়া আমানা এবং ঈমান আনে, পুনরায় আবার তওবা করার পরে অর্থাৎ গুনাহ থেকে ফিরে আসে ইলাল্লাহ, রবের দিকে ফিরে আসবে এমনভাবে বুখারীতে নবীজি বলেন, 3টা জিনিস মানুষের কলবে না থাকলে সে কখনো ঈমানের স্বাদ পাবে না। 3টা জিনিস কি গো নবী? আমার মায়ের নবী নূরের নবী বলেন, দুনিয়ায় এবং প্রথমত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহ এবং তার হাবিবের ভালোবাসাটা হতে হবে বেশি প্রিয়। 2 নম্বরে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুরে যদি ভালোবাসো, অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন এই ভালোবাসাটা যদি যেন একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য হয়। 3 নম্বর হচ্ছে তওবা করে তুমি যেইভাবে রাসূল বলেন, 3 নম্বর বুখারীতে বলেন, 3 নম্বর হচ্ছে তুমি যেইভাবে জাহান্নামে যাইতে অপছন্দ করো। আমার কথা বুঝতে পারছেন আব্বা? তুমি যেইভাবে জাহান্নামে যাইতে অপছন্দ করো, তদ্রূপ গুনাহ থেকে ফিরে আসার পরে, তওবা করে ফিরে আসার পরে জাহান্নামে যাইতে তুমি যেই রকম অপছন্দ করো, তদ্রূপ তওবা করার পরে পুনরায় সেই গুনাহটা এরকম অপছন্দ করতে হবে, তাইলেই তুমি ঈমানের স্বাদ পাবে। এই জন্য তওবা এবং ইস্তেগফারের ফজিলত বলছেন আল্লাহ। বলছেন কে? এই তওবা এবং ইস্তেগফারের ফজিলত আমার আল্লাহ বললেন, ইল্লা মান তাবা, তারা ব্যতীত যারা তওবা করে, ওয়া আমানা এবং ঈমান আনে, ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে এরপরে ঈমান আনে, ঈমান আনার পরে ভালো আমল দ্বারা, অর্থাৎ তওবা করলো যেই গুনাহ থেকে, এই গুনাহ আর কখনো সে করবে না, মারা যাওয়ার আগ পর্যন্ত কখনো সেই গুনার দ্বারে কাছেও যাবে না। এরপরে ঈমান আনলেন আপনি, আমি তওবা করলাম, ঈমান আনলাম। এবার আল্লাহ বলেন, ঈমান আনার পরে ভালো আমল করেছো, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছো, নেক আমল দ্বারা নিজেকে পরিপূর্ণ করেছো, নেক আমলের চাদর দ্বারা নিজেকে আবৃত করেছো। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ, ওগো মায়ের আল্লাহ, দয়ার আল্লাহ, ও রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক, গোটা পৃথিবীর মালিক, 7 আসমান 7 জমিনের প্রতিপালক, আপনি যেহেতু বলেছেন তওবা করার পর ঈমান আনবো, ঈমান আনার পরে ভালো আমল করব, ভালো আমল করলে কি হবে? আমার আল্লাহ বলতেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার অতীতের ভুলগুলি নেক আমলের কারণে মাফ করে দিব। তোমার অতীতের ভুলগুলি ভালো আমল করার কারণে, ভালো আমলের পরিবর্তে ভালো আমলের দ্বারা আমি পরিবর্তন করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তওবার ফজিলত কম না বেশি? আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই নূরের নবী নুরানি জবান মুবারকে কয়েকটা পয়েন্টে কথা বলবো, আপনারা বুঝবেন, আমলের কথা বলবো, আমি সহ আমল করবো, করেন ইনশাআল্লাহ। ওই মায়ার নবী, নূরের নবী নুরানি জবান মুবারকে বললেন, এই তওবার কেমন ফজিলত উম্মত রে, এই তওবার কেমন ফজিলত, তওবাকারীর দাম রবের কাছে কেমন শোনো। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, তওবাকারীর দাম আল্লাহর কাছে কেমন? আমার মায়ার নবী নূরের নবী বললেন, তোমাদের কারো যদি উট মরুভূমিতে হারিয়ে যায়, মরুভূমিতে যদি কারো উট হারিয়ে যায়,
মরুভূমিতে উট হারাইলে খুঁজে পাওয়ার অনেক কষ্টকর। আমার মায়ের নবী বললেন, তোমাদের কারো যদি মরুভূমিতে উট হারিয়ে যায় তাহলে ওই ব্যক্তির কেমন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, মারা যাওয়ার উপক্রম হবে গো নবী। আর যদি সে নিরাশ হয়ে বসে থাকার পরে যখন তার সামনে হারানো উটটা আবার ফিরে আসে তখন কেমন লাগবে? তখন কেমন লাগবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হারানো মনটা আবার ফিরে পাবে এরকম অবস্থা হবে। আমার মায়ের নবী নূরের নবী বললেন, বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে ফেলে, বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে, ও মওলা ভুল করেছি মাফ করে দেন, আমার আল্লাহর রাসূল বলেন, আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা একবার যদি ভুল করে ক্ষমা চায়, ভুলটা বোঝার পরে রবের কাছে ক্ষমা চেয়ে ফেলে, হারানো উট মালিক ফিরে পেলে যেই রকম খুশি হয়, অথবা নবী আরেকটা হাদিসে বললেন, হারানো সন্তান খুঁজে ফেলে ফিরে ফেলে মা যেমন খুশি হয়, তার থেকে হাজার হাজার গুণ খুশি হন রব বান্দা যখন তওবা করে রবের দিকে ফিরে আসে। আর জবান খুলে পড়েন না। এবার আমার মায়ের নবী, এবার আপনি আমি বলবো, ও আল্লাহর রাসূল, যেহেতু তওবা করার কথা, তওবা করার গুরুত্ব অনেক অপরিসীম, তাইলে তার ফজিলতটা কি? আমার রাসূল বলেন, তওবা করলে, বেশি বেশি ইস্তেগফার করলে তোমার রিজিক বাড়িয়ে দিবেন আল্লাহ, তোমার অতীতের ভুলগুলি মাফ হয়ে যাবে। বাপজি রে, এই জন্য তওবার ফজিলত অনেক। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, এই গেল তওবার ফজিলত। এই গেল কিসের ফজিলত? তওবার ফজিলত। এখন আমরা নামাজ পড়ি কি পড়ি না? নামাজ পড়ি তো, আমরা পড়বো। যারা পড়ি না পড়েন ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, পড়েন ইনশাআল্লাহ। গজল যা আছে, 200টা গজলের বই এখানে আছে, যা শুনতে চান তাই শোনাবো, তবে কিছু আমলের কথা বলবো, আমি সহ যেন আল্লাহ আমল করার মতো তৌফিক দান করে, পড়ে না আমিন। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, আমার মায়ের নবী নূরের নবী নূরানি জবান মুবারকের মধ্যে বললেন, আমার মায়ের নবী নূরের নবী নূরানি জবান মুবারকে বললেন, কোরআনের পরে আল্লাহর কাছে যেই কালামগুলি শ্রেষ্ঠ, কোরআনের পরে রবের কাছে যেই কালামগুলি প্রিয়, রবের কাছে যেই কালামগুলি বড্ড দামি, আমার মায়ের নবী বললেন, আন সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত সামুরাতা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে, রবের কাছে, রবের কাছে শ্রেষ্ঠ 4টা কালাম আছে, রবের কাছে শ্রেষ্ঠ, রবের কাছে প্রিয় 4টা কালাম আছে, রবের কাছে প্রিয় দামি 4টা কালাম আছে। এবার বলবেন, হুজুর কি কি? আল্লাহর রাসূল বললেন, সুবহানাল্লাহ, 1 নম্বরে সুবহানাল্লাহ, যে আমরা তাসবিহ পড়ি ফরজ নামাজের পরে, রাসূল বলেন আল্লাহর কাছে 4টা কালাম বড্ড দামি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি বললাম সেই কালামগুলি কি গো নবী? নবী বললেন, সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা হলো? 4টা। নবী বলেন এই চারটা রবের কাছে বড় দামি। এবার আমার মায়ের নবী কি বলেন শুনেন, আপনারা আমরা যারা অল্প আমলে জান্নাত পেতে চাই, অল্প আমল করে জান্নাত পেতে চাই, এবার রাসূল বলেন, যদি কোনো বান্দা ফরজ নামাজের, প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে প্রথম 33 বার সুবহানাল্লাহ, এরপরে 33 বার আলহামদুলিল্লাহ, এরপরে আমার মায়ের নবী বললেন 33 বার আল্লাহু আকবার। কতবার হলো? 99 বার। কতবার? 99 বার। এবার আমার মায়ের নবী বললেন, মায়েরা যারা মাইকের আওয়াজ শুনছেন আপনারাও একটু মনোযোগ সহকারে শুনবেন। মাগো, আমার নবী বলেন, মহিলা উম্মত যারা আছে, পুরুষ উম্মত যারা আছে, আল্লাহর যত বান্দা আছে, যুবক যুবতীরা যারা আছে, ছোট্ট বাচ্চারাও যদি ফরজ নামাজের সালাম ফিরানোর পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 99 বার হওয়ার পরে এরপরে একটা কালেমা আছে, যেই কালেমাটা আল্লাহ তাআলার সমস্ত নবীদের কাছে প্রিয়,
সেই কালেমাটা কি? আমার মায়ের নবী বললেন, আমার মায়ের নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেন 33 বার সুবহানাল্লাহ পড়ার পরে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ার পরে, 33 বার আল্লাহু আকবার পড়ার পরে, একবার 99 বার পড়ার পরে 100 বার পূরণ করবা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু আমল করেছো, নবী বলেন এতটুকু আমল যদি করো, আপনি আমি বলবো ইয়া রাসূলুল্লাহ এতটুকু আমল করলে কি হবে? পুরস্কার কি পাবো গো নবী? তার উপহারটা কি পাবো গো নবী? আমার নবী বলেন যত জীবনের গুনাহ আছে এতটুকু আমল করার কারণে সব গুনাহগুলি ঝরে যাবে গোসলের পানির মতো। আরো জবান খুলে, আরো আওয়াজ দিয়ে, আব্বা জান্নারে বাবা জান্নারে আমার। আর একটা আমলের কথা আমরা শুনবো, আমি সো আমল করবো পরেন ইনশাআল্লাহ। সহজ একটা আমল, অল্প সময় লাগবে বাবা, পায়ে হাত রেখে বলি আমিও করব, আপনারাও করবেন। আমার রাসূল বলেন দুইটা অভ্যাস আছে এমন, দুইটা অভ্যাস আছে এমন সব মুসলমানরা করবে না। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ যারা করবে, সবাই তো করবে না বুঝতে পারলাম, তবে যারা করবে তাদের ফজিলত কেমন হবে, মর্যাদা রবের কাছে কেমন হবে? রাসূল বলেন সবাই করবে না, তবে যারা করবে তারা সোজা জান্নাতে চলে যাবে। যারা করবে তারা সোজা জান্নাতে চলে যাবে। এবার আমলের কথাটা আমরা শুনবো তো ইনশাআল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সে আমলটা কি গো নবী? আমার মায়ার নবী বললেন ফরজ নামাজের প্রথমে বললেন ফরজ নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার এবং ঘুমাতে যাওয়ার আগে প্রথমত ফরজ নামাজের পরে 10 বার করে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এরপরে নবী বললেন এটা 1 নম্বর অভ্যাস। প্রত্যেক দিন কন্টিনিউ যেই ব্যক্তি আমল করবে, প্রতিনিয়ত যেই ব্যক্তি ফরজ নামাজের পরে আমল করবে, আর একটা অভ্যাস, এই অভ্যাসটা জারি রাখবে, অব্যাহত রাখবে। আর একটা কি অভ্যাস গো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন ঘুমানোর আগে যদি আল্লাহর কোনো বান্দা, আমি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত 10 বার সুবহানাল্লাহ পরে বিছানায় যাওয়া গেল, বিছানায় যাওয়ার আগে ঘুমানোর আগে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ল, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে সোজা জান্নাতে চলে যাবে। আর জবান খুলে সুবহান। এবার আসুন আরেকটা আমলের কথা শুনবো। আমরা যখন ঘুমাতে যাই, ঘুমানোর কিছু জিকির আছে, ঘুমানোর কিছু আমল আছে। আমার রাসূল কি আমল করতেন? ঘুমাতে যাওয়ার পূর্বে আমার রাসূল প্রথমে বিছানা পরিপাটি করতেন, বিছানা পরিষ্কার করতেন। আমরাও করব পরেন ইনশাআল্লাহ। নবীজি বিছানায় যাওয়ার সময়, শুইতে যাওয়ার সময় প্রথমে বিছানা পরিপাটি করতেন, বিছানা ঝাড় দিতেন। এরপরে আমার মায়ের নবী নূরের নবী, এরপরে আমার মায়ের নবী নূরের নবী সুন্দর করে পড়তেন আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়াহিয়া, আল্লাহ তোমার নামে আমি মরি আবার জীবিত হই, অর্থাৎ তোমার নামেই আমি শুই আর তোমার নামেই আবার জীবিত হই। পড়েন না সুবহানাল্লাহ। এরপরে কি পড়তেন নবীজি? ঘুম থেকে উঠার পরে, অর্থাৎ ঘুমের আগের যে আমলগুলি করতেন, আল্লাহর রসুল নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে প্রথমে বিছানা পরিষ্কার করতেন। তারপরে ঘুমাতে যাওয়ার পূর্বে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়তেন। প্রথমে আল্লাহর রসুল বিছানাটাকে পরিপাটি করতেন। এরপরে আমার মায়ার নবী নূরের নবী, মায়ার নবী কিছু ইস্তেগফার করতেন। এবার বলবেন নবী ইস্তেগফার করবেন কেন? নবীদের তো কোনো ভুল নাই বাজান রে। ইস্তেগফারকারীরে রব বেশি ভালোবাসেন। নবী উম্মতে মুহাম্মদীরে নিজের মাধ্যমে শিখিয়ে দিলেন, কারণ আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছে যে নবীর মধ্যেই ইমানদারের অনুসরণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
আর জবান খুলে পড়েন না। নবী আমল শিখিয়ে দিচ্ছেন, উম্মতরা তা করবে। নবী আমল শিখিয়ে দিচ্ছেন, উম্মতরা তা করবে। আব্বাজান বাবাজান, এরপরে নবীজি প্রথমে বিছানা পরিপাটি করতেন। এরপরে আমার মায়ের নবী 3 বার সূরা ইখলাস পড়তেন, 3 বার সূরা ফালাক পড়তেন, 3 বার সূরা নাস পড়তেন। পরে এইভাবে হাত মুবারকটা দিতেন এবং ফুঁক দিতেন। ফুঁক দেওয়ার পরে আল্লাহর রসুল মুখ মুবারক থেকে সামনে বাঘ অর্থাৎ পেট মুবারক, বুক মুবারক পর্যন্ত সামনের বাঘগুলি আল্লাহর রসুল হাত দিয়ে মুছে ফেলতেন। আল্লাহর রসুল বলেন, এই হাদিসের ফজিলত কি, এই আমলের ফজিলত কি? রসুল বলেন, এই আমলটা করলে সারা রাত তুমি রবের নিরাপত্তায় থাকবা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবে। সর্বপ্রকারের কুমন্ত্রণা, কুদৃষ্টি থেকে রব তোমাকে হেফাজত করবেন। পড়েন না সুবহানাল্লাহ। এবার বাজান আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তির জ্ঞান আছে, বুদ্ধিমান ব্যক্তির পক্ষে এটা শোভা পায় না। কি শোভা পায় না গো আমিরুল মুমিনিন ও আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, কি শোভা পায় না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূরা বাকারার শেষের 2 আয়াত অথবা 3 আয়াত যেই ব্যক্তি জ্ঞানী, যেই ব্যক্তি বুদ্ধিমান, তার পক্ষে শোভা পায় না সূরা বাকারার 2 অথবা 3 আয়াত না পড়ে ঘুমিয়ে যাওয়াটা। এবার এই আমলের ফজিলতটা কি গো রাসূল? আমার রাসূল বলেন, সূরা বাকারার শেষের 3 আয়াত অথবা 2 আয়াত যেই ব্যক্তি প্রতিদিন ঘুমানোর আগে তেলাওয়াত করবে, রাসূল বলেন ওই ব্যক্তি যেন সারা রাত নামাজে দাঁড়িয়ে ইবাদত করলো। আমার মায়ের নবী বলেন, ঘুমানোর আগে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, যেই ব্যক্তি ঘুমাতে যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। এবার আপনি আমি বললাম, নবী গো, এই আয়াতুল কুরসি ঘুমাতে যাওয়ার আগে পড়লে কি সওয়াব পাবো গো রাসূল? আমার মায়ার নবী, নূরের নবী বললেন, ঘুমাতে যাওয়ার আগে যদি আয়াতুল কুরসি পড়ো, এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাতে যাওয়ার কারণে সারা রাত রব তোমার নিরাপত্তাকারী হিসেবে একজন ফেরেশতাকে প্রহরী হিসেবে নিযুক্ত করে দিবে। একজন ফেরেশতা আপনার জানের নিরাপত্তার জন্য রব নিযুক্ত করে দিবেন আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে যাওয়ার কারণে। পড়েন না সুবহানাল্লাহ। আরো জবান খুলে পড়ে না সুবহানাল্লাহ। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গেল ঘুমানোর আগে যেই কথাগুলি আমরা আল্লাহর রাসূল যে আমলের কথাগুলি বলেছেন, এই আমলগুলি করলে ইনশাআল্লাহ আমাদের পরকাল সুন্দর হবে। এই আমলগুলি করতে পারলেই আমরা আল্লাহর তৈরি বান্দার জন্য শ্রেষ্ঠ উপহার যেটা জান্নাত, সেটাতে যেতে পারবো। পড়েন না সুবহানাল্লাহ। এই আমলগুলি করার দরকার আছে না নাই? ছোট্ট আমল, সময় অল্প কিন্তু ফজিলত বিশাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকার মধ্যে নূরানি জবান মুবারকে বললেন, জুমাবার, শুক্রবার রবের কাছে সর্বশ্রেষ্ঠ ফজিলতপূর্ণ দিন। আর জবান খুলে পড়েন না। রাসূল হাদিসে বলেন, গরিব উম্মতের জন্য, আমার গরিব উম্মতের জন্য এই শুক্রবার জুমাবার হচ্ছে ঈদের দিন। সুবহানাল্লাহ। আরো জবান খুলে পড়েন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি যদি বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জুমাবার রবের কাছে এত শ্রেষ্ঠ, তার মানে তার ফজিলত, তার বারাকাত রবের কাছে শ্রেষ্ঠ। কেমন পুরস্কার আমরা পাবো গো রাসূল এই জুমাবারে? এবার রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করে সুগন্ধি মেখে ঘরের সব থেকে দামি কাপড়টা পরে পরিপাটি করে দাড়িটার মধ্যে সুগন্ধি মেখে কেউ যদি মসজিদের দিকে রওনা করে, আবার রাসূল বলেন যদি কেউ পায়ে হেঁটে 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 মসজিদের দিকে রওনা করে, মসজিদের মধ্যে প্রবেশ করার পরে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবার রাহমাতিক, ও মাওলা তোমার সমস্ত রহমতের দরজা আমি তোমার বান্দার জন্য খুলে দাও, এই দোয়াটি পড়ে এবং ভিতরে প্রবেশ করে খতিব সাহেবের খুতবাটা মনোযোগ সহকারে শুনে প্রথমে নবী বললেন, শুক্রবার সকাল সকাল গোসল করে ভালো কাপড় পরে সুগন্ধি মেখে
পায়ে কোনো যানবাহন ছাড়া পায়ে হেঁটে 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 সেই ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশ করার দোয়াটা পড়লো, এরপরে খতিব সাহেবের খুতবাটা মনোযোগ সহকারে শ্রবণ করলো। এবার আপনি আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করলাম, আমল করলাম, তার ফজিলতটা কি গো রাসূল? নবী বলেন, ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে এইভাবে একবার পাটা উঠাইলো, আবার পাটা ফালাইলো জমিনে, এই প্রত্যেকটা কদমে কদমে 1 বছর ইবাদতের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। প্রতি কদমে 1 বছর করে আমলের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। আর জবান খুলে পড়েন না। এবার আমার নবী অন্য হাদিসে বলেন, যদি আল্লাহর কোনো বান্দা পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করে মসজিদে যায়, জুমাবারে আজান মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পূর্বে যায়, অর্থাৎ বছরে যদি 52টা শুক্রবার হয় বা কম বেশি হতে পারে, রাসূল বলেন প্রত্যেক জুমায় যেই ব্যক্তি প্রত্যেক জুমায় সকাল সকাল পরিপাটি হয়ে পবিত্রতা অর্জন করে মসজিদে প্রবেশ করে, ওই ব্যক্তির আমল নামায় মুয়াজ্জিন সাহেব মসজিদে জুমার আজান দেওয়ার আগে মসজিদের প্রথম শপে যায় বসে পড়ে, ওই ব্যক্তির আমল নামায় একটা করে কুরবানির সওয়াব দান করা হবে। একটা করে উট কুরবানির সওয়াব দান করা হবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জুমাবারে এমন একটি সময় আছে যেই সময় বান্দা যা আল্লাহর কাছে যা চাবে রব ওই বান্দাকে তাই দান করবে। এবার আমি আপনি যদি বলি, ইয়া রাসূলুল্লাহ সেই সময়টা কি? হাদিসে আসছে আল্লাহর রাসূল বলেন, আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে, অর্থাৎ আসরের নামাজের পরে সূর্য অস্ত যাওয়ার পূর্ব মুহূর্তে এই সময়টুকু তোমরা রবের কাছে সাহায্য প্রার্থনা করো, রবের কাছে দোয়া করো, রব তোমরা যা চাবে ওই দিন আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দান করবে। ও আমার উম্মতেরা, যেন আল্লাহ আদর করে বলছেন, ও আমার মুমিন উম্মতেরা, ও আমার মুমিন ইমানদার উম্মতেরা, আল্লাহ যেন মুমিনদেরকে আদর করে ডাকছেন। এ আমার মুমিন ইমানদার উম্মতেরা, আল্লাহ তাআলা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে বলতেছেন, আদর করে ডাকছেন আর বলতেছেন, ও আমার হাবিবের, ও আমি রবের ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহর কথা শোনো। ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া, আমার পৃথিবীটা প্রশস্ত, আমার পৃথিবীটা বিশাল, আমার পৃথিবীটা বিশাল, আমার পৃথিবীটা অনেক বড়। ফাআবুদুন, সুতরাং তোমরা শুধু আমি রবের ইবাদত করো। জবান খুলে পড়েন না। আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবী অনেক বিশাল, আমার পৃথিবীটা বিশাল, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো, তোমরা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করো। এবার আপনি আমি বললাম, ও আল্লাহ, ও আল্লাহ, ও গো রব, আপনার ইবাদত করলে কি পাবো আর না করলে কি পাবো? আমার আল্লাহ জায়গায় জায়গায় কোরআনে বলেছেন, ভালো কাজ করলে তুমি জান্নাত পাবে, ভালো কাজ করলে তুমি জান্নাত পাবে। ও আল্লাহ, খারাপ কাজ করলে কি পাবো? যদি আমলটা না করি, তোমার ইবাদত না করি। আল্লাহ বললেন, পৃথিবীর মধ্যে তোমাদের জন্য বিশাল পৃথিবী তৈরি করেছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় তোমরা বিচরণ করো, খাও দাও সব কিছু করো, কিন্তু পরিশেষে তোমরা শুধু আমি রবেরই ইবাদত করো। এরপরে আল্লাহ বললেন, কেন ইবাদত করবা? ইবাদত এই জন্যই করবা। আল্লাহ বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পরিশেষে অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী, যেই জীবের অর্থাৎ যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বললেন কে? আল্লাহ। যার প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর তোমাদের পরিশেষে অতঃপর আমার নিকটই তোমাদের ফিরে আসতে হবে। রবের নিকট ফিরে যেতে হবে, কি হবে না? আমরা সবাই যাব, আমরা সবাই যাব। এই জন্য উচিত কি আমাদের ইবাদত করা। কি উচিত? ইবাদত করা। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়া দিলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এ আমার বান্দারা, তোমরা শুনে নাও, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মরণের যন্ত্রণা আসবে, মরণের যন্ত্রণা সত্য, মরণের যন্ত্রণা সত্য, মরণের যন্ত্রণা, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মরণের যন্ত্রণা সত্য, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি আমি চেষ্টা করি, যেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য তুমি আমি চেষ্টা করতাম এবং করি, আল্লাহ বললেন সেই যন্ত্রণা আসবেই আসবে, সেই যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবা না, মরণের যন্ত্রণা সত্য। আব্বা জান্নারে কেমন মরণের যন্ত্রণা, মনোযোগ দিয়ে শুনবেন। হযরতে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, তিনি যখন তাওহীদের দাওয়াত দিলেন তিনার সম্প্রদায়দেরকে, তিনার গোত্রের সদস্যদেরকে, তিনার কওমের লোকদেরকে, বললেন আমি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, তোমরা আমার উপরে ঈমান আনো, পরকালের উপরে ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, কুরআন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, আমি যেই কিতাব নিয়ে আসছি তার প্রতি বিশ্বাস স্থাপন করো। এইভাবে যখন দাওয়াত দিতে শুরু করলেন, হযরতে ঈসা নবীর উম্মত বনি ইসরাঈলেরা বলল, ও আল্লাহর নবী ঈসা, আমরা আপনাকে আল্লাহর নবী হিসেবে মানতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আপনি যদি আপনার পক্ষের প্রমাণ উপস্থাপন করতে পারেন তাইলে আমরা আপনার পক্ষে সাক্ষ্য দিব, আপনি যে আল্লাহর নবী আমরা বিশ্বাস করব এবং ঈমান আনব। আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহ বলতেছেন, কি করলে তোমরা বুঝবা? কয় আপনি তো অনেক মজেজা আল্লাহ আপনাকে দিয়েছে, যা আপনি আমাদের সামনে উপস্থাপন করেন। এবার একটা মজেজা দেখাইতে পারবেননি? ঈসা নবী কয় কি মজেজা? এই মজেজাটা হলো পুরাতন একটা কবরবাসীকে কবর থেকে জীবিত করবেন, আর ওই ব্যক্তি যদি আপনার পক্ষে আপনার নবুয়তের সাক্ষ্য দেয় তাইলে আমরা ওয়াদা দিচ্ছি, প্রমিস করছি, আমরা আপনার উপরে ঈমান আনবো, পরকালের উপরে ঈমান আনবো। হযরতে ঈসা রূহুল্লাহকে একটা পুরাতন কবরের কাছে নেওয়া হলো। পুরাতন কবরের পাশে নিয়ে যাওয়ার পরে হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। কারণ নবীরা বিপদে পড়লে, আল্লাহর ওলিরা বিপদে পড়লে তৎক্ষণাৎ সেজদায় পতিত হতেন, সেজদায় মস্তকটা অবনত করতেন। হযরতে ঈসা রূহুল্লাহ ওই সেমভাবে সেজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ও আল্লাহ, তুমি দয়া না করলে আমি পারবো না। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন ওহীর মাধ্যমে, ও ঈসা, তুমি কবরের পাশে যা বলো কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে কবরবাসী তুমি জিন্দা হয়ে যাও। ঈসা নবী ওহীর মাধ্যমে রব জানিয়ে দিলেন, যাও ঈসা, তুমি কবরের পাশে, কবরবাসীর কবরের পাশে যা তুমি এইভাবে ডাক দিবা, ডাক দিতে দেরি হবে, কবরবাসী জীবিত হতে দেরি হবে না। ঈসা নবী যা ডাক দিলেন, কুম বিইذনিল্লাহ, এই আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। এইভাবে গিয়ে ডাক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কবরবাসী জিন্দা হয়ে গেল। আর জবান খুলে পড়েন না, আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ঈসা নবী তিনার চেহারার গঠনের মধ্যে আশ্চর্য কিছু উপলব্ধি করলেন, দেখতে পাইলেন ওই ব্যক্তির চুল এবং দাড়ি সাদা। ঈসা নবী বললেন, আপনাদের জামানায় তো আপনি কত বছর আগে এই কবরে শুয়ে আছেন, আপনাকে দেখে বোঝা যাচ্ছে আজকের মানুষ আপনি না। তবে ঈসা নবী যখন ওই কবরবাসীকে জিন্দা করলেন, কবরবাসী জিন্দা হওয়ার পরে ঈসা নবীকে সালাম করলো, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, ইয়া আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, ও আল্লাহর নবী ঈসা, আপনার প্রতি আমার সালাম। শুধু আমার সালাম না, আমার বাবার পক্ষ থেকেও আপনি সালাম গ্রহণ করে। ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, সালাম দিবা তুমি, তোমার বাবার পক্ষ থেকেও সালাম দিলা, তুমি কে, তোমার পরিচয় বলো। কয় আজকে থেকে 1-2 বছর আগে আমি কবরে শুই নাই, আজ থেকে প্রায় 4500 বছর আগে আমি এই কবরে শুইছি। 4500 বছর আগে আমি এই কবরের যাত্রী। ওগো বাবা, আল্লাহ যে কোরআনে বলেছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মরণের যন্ত্রণা অবশ্যই আসবে, এই কথা বোঝানোর জন্য এটা বললাম। হযরতে ঈসা নবী বললেন, ওগো হযরতে ঈসা নবীকে আল্লাহর বান্দা বলেন, ওগো ঈসা নবী, আমি আজ থেকে প্রায় 4500 বছর আগে এই জায়গায় শুয়েছি, কবরে শুয়েছি। বলেন আপনার বাবার নাম কি, পরিচয়টা দেন। কয় আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম।
আরো জবান খুলে পড়েন না। আমার বাবা নূহ আলাইহিস সালাম, আমি তিনার পুত্র, আমার নাম শাম। আজ থেকে 4500 বছর আগে এই কবরে আমি শুয়েছি। হযরত ঈসা রুহুল্লাহ বললেন, ওগো আল্লাহর বান্দা, আপনার দাড়ি কেন সাদা, চুল কেন সাদা? ওই সময়ের মানুষের তো চুল দাড়ি সাদা হতো না। কয় মরণের যন্ত্রণা এতটা ভয়ঙ্কর। কয় আবার ঈসা নবী বললেন, আপনার থেকে কিছু আশ্চর্য ঘটনা আমাকে বর্ণনা করেন, যা আমি আমার গোত্রের সদস্য অর্থাৎ কওমদেরকে বলতে পারি। হযরত ঈসা নবীর কথার প্রতি উত্তরে ওই শাম বলল, গো আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ, আজ থেকে 4500 বছর আগে যখন আজরাইল আমার রুহুটা কবজ করতেছিল, রুহু কবজ করতে 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 রুহুটা যেইভাবে কবজ করেছিল, কষ্ট দিতে দিতে আমার আঙ্গুলের মাথা দ্বারা আমার রুহুটা বের করেছিল। প্রায় 4500 বছর আগে আমার রুহু কবজ করেছিল। এখনো 4500 বছর চলে গেছে, 4500 বছর পরেও এখনো আমার সেই ব্যথাটা আছে। আরো জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। এই 4500 বছর অতিবাহিত হয়ে গেল মাঝে, তারপরেও সেই ব্যথাটা আমি উপলব্ধি করতেছি, এখনো সেই ব্যথাটা যায় নাই। আব্বা জান্নারে, বাবা জান্নারে আমার, ও বাজান, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহাবী এই কবরের চিন্তা করে, হাসরের চিন্তা করে, মিজানের চিন্তা করে, ফুলসিরাতের চিন্তা করে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে আজমাইনরা যারা রসুলের কদমে ইসলামের জন্য নিজেদের শরীরের রক্তগুলি পর্যন্ত ঢেলে দিতে দ্বিধাবোধ করেন নাই, উহুদের যুদ্ধে পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে ইসলামের জন্য অংশগ্রহণ করেছেন। কথা ঠিক কিনা? ওই নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর প্রিয় নবীর খেদমত করেছেন। কয় বছর? 10 বছর প্রিয় নবীর খেদমত করেছেন। 10 বছর পরে প্রায় আল্লাহর রসুলের খেদমত প্রায় 10টা বছর করেছেন, যেই কারণে তিনাকে লকব দেওয়া হলো খাদেমে রসুল। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর খেদমত করার সৌভাগ্য লাভ কীভাবে করলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনাকে খাদেমে রসুল বলা হয়, কি শিখলাম এবং কি শিখবো সেটা পড়ে বলবো। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ছোট্টবেলায় আমার মায়ার নবী নূরের নবীর কদম মুবারকের মধ্যে নিয়ে আসলেন, নবী গো, এ আমার আনাস আপনার কাছে হাদিয়া দিতে চাই। আমার মায়ার নবী নূরের নবী নবীকে বললেন, নবী গো, আমার আনাসকে আপনার কাছে হাদিয়া দিতে চাই। আমার মায়ের নবী বললেন, আনাস কি করবে? ইয়া রাসূলুল্লাহ, আনাস আপনার মেসওয়াকটা এনে দিবে। আপনি যখন মেসওয়াক করতে চাইবেন, মেসওয়াক মুবারকটা আপনার কাছে এনে দিবে। আপনি যখন উজু করতে চাইবেন, উজুর পানিটা আপনার কাছে এনে দিবে গো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খেদমতে আপনি আনাসকে নিযুক্ত করেন। আমার মায়ার নবীর খেদমতে একটা না আনাস প্রায় 10 বছর করেছে। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর নূরের নবীর খেদমতে কাটাইলেন। ইন্তেকালের পূর্বে আমার মায়ার নবী যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওই মায়ার নবী পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের হাদিস, ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, قال سألت النبي صلى الله عليه وسلم أن يشفع لي يوم القيامة। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ওগো নবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাহ, হাসরের মাঠে আপনি কি আমারে সুপারিশ করবেন? ফাকালা আনা ফাইল, হে আনাস, তোমারে আমি হাসরের মাঠে সুপারিশ করব। আনাস বলেন, নবী গো, 10 বছর আপনার খেদমত করেছি, কিছু চাই না গো আল্লাহর রাসূল।
হাসরে শুধু আপনার সুপারিশ চাই, আপনি আমারে হাসরের মাঠে সুপারিশ করবেননি কেন? কারণ আনাসেরও ভয় ঢুকে গেল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই পলায়ন করবে, ওয়া উম্মিহি, মাও পলায়ন করবে। ইয়াউমা তামুরুস সামাউ মুরা, যেদিন আকাশটাও থর 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 করে কাঁপবে, ওই দিনের ভয়টা সকলেরই ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওগো নবী, যেই দিন কেউ কারো আপন হবে না, সবাই পলায়ন করবে, ওই দিন ইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, হাসরে আপনি আমার সুপারিশ করবেননি। নবী বললেন, ফাকালা না ফাইল, হে আনাস, তোমারে আমি সুপারিশ করব। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা, এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইনা আতলুবুকা, ক্বালা উতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত, ইয়া রাসূলুল্লাহ, কোথায় হাসরের বিশাল মাঠের মধ্যে কোথায় আমি আপনারে তালাশ করব, কোথায় আমি আপনারে তলব করব? আমার মায়ের নবী বললেন, ক্বালা ফাতলুবুনি আউয়ালা মা তাতলুবুনি আলা সিরাত, তুমি প্রথমে তুমি আমারে যায়া ফুলসিরাতের পারে যায়া খুঁজবা। এ আনাস, এক নম্বরে তুমি আমাকে যায়া, আনাস রে, ফুলসিরাতের পুলের কাছে যায় খুঁজবা। ক্বালা ফাইন লাম আলকাকা আলা সিরাত, যদি সিরাতের পারে না পায় তাইলে কোথায় খুঁজবো? ক্বালা ফাতুলবুনি ইনদাল মিজান, আমারে মিজানের পারে যায় খুঁজবা। যদি আমারে ফুলসিরাতের পুলের কাছে না পাও, এ আনাস, আনাস রে, ক্বালা ফাতুলবুনি ইনদাল মিজান, আমারে মিজানের পারে যায় খুঁজবা। ক্বালা ফাইন লাম আলকাকা ইনদাল মিজান, নবী গো, ওগো নবী, যদি মিজানের পারে আপনারে না পাই তাইলে কোন জায়গায় আপনারে আমি খুঁজব? আমার মায়ের নবী বলেন, ক্বালা ফাতুলবুনি ইনদাল হাউজ, তুমি আমারে 2 নম্বরে, 1 নম্বরে সিরাতের পারে না পাইলে 2 নম্বরে ফুল সিরাতের পারে তুমি আমাকে মিজানের পাল্লার কাছে যায় খুঁজবা। ওই জায়গায় যদি না পাও, ক্বালা ফাতুলবুনি ইনদাল হাউজ, আমারে 3 নম্বরে যায় হাউজের পারে, অর্থাৎ হাউজে কাউসারের পারে যায় তালাশ করবা। ফাইন্নী লা উক্তি হাদিহি সালাসাতাল মাওয়াতিন, আনাস রে, ওরে আনাস, আর কোথাও খুঁজতে হবে না, এই 3 জায়গার এক জায়গায় আমাকে তুমি পেয়ে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গায় কেন থাকবেন? নবী বললেন, শাফাআতি শাফাআতুল আহলিল কাবাইরি মিন উম্মতি, শাফাআতুল আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার বড় বড় কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন তাদের জন্য সুপারিশ করব। এই জন্য আমাকে এই 3 জায়গার যে কোনো এক জায়গায় পাবা, অন্য কোথাও আমাকে তালাশ করতে হবে না, 3 জায়গার এক জায়গায় আমাকে খুঁজলেই হবে। আব্বা জান্নানে, বাবা জান্নানে, আমার এই সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন, পরকালের জন্য, পরকালে একটু শান্তি পাওয়ার জন্য সাহাবায়ে কেরাম আমার মায়ার নবী নূরের নবীকে কেমন ভালোবাসতেন। হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র। হযরতে যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্টবেলায়, অর্থাৎ যে ছেলে ধরা বলে, অর্থাৎ ডাকাত দল দস্যু দল তিনাকে নিয়ে বিক্রি করে দিল। ভাগ্যক্রমে আম্মা জান উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিনে ফেললেন, অর্থাৎ ক্রয় করে ফেললেন, তিনাকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিয়ে দিলেন। এই সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমার নবী উম্মতে মুহাম্মদীর জন্য, মুমিনদের জন্য উত্তম আদর্শ, মুমিনদের জন্য উত্তম আদর্শ। আর সাহাবায়ে কেরাম হচ্ছেন সঠিক পথের নিদর্শন, সঠিক পথের নিশানা, সঠিক পথের নিশানা। সাহাবায়ে কেরাম, প্রিয় নবীর পরে সাহাবায়ে কেরাম যাদেরকে আমাদের অনুকরণ করতে হবে, কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বুঝিয়েছেন কিভাবে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে, কিভাবে ইসলামকে বুকে ধারণ করতে হবে, কিভাবে ইসলামের পতাকা ধারণ করে ইসলামের জন্য যুদ্ধ করতে হবে। মনে রাখবেন, ইমানের স্বাদ আপনি পাবেন না। রসুল বলেন, যুদ্ধ থেকে যেই ব্যক্তি পলায়ন করে সে কখনো মুসলমান হতে পারে না। যুদ্ধ থেকে পলায়ন করা এটা মুনাফিকের কাজ, এটা
মুনাফিকের কাজ। আব্বাজান বাবাজান আমার, এই যুদ্ধ থেকে ইসলামের জন্য যেই সব যুদ্ধ অংশগ্রহণ করা উচিত ইনশাআল্লাহ আমরা সর্বত্র দিয়ে চেষ্টা করব, করেন ইনশাআল্লাহ। হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ, একটু সময় দেন। হুজুর আসার সময় আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ, হুজুর আসলেই আমি ছেড়ে দিব, কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাতুল মুমিনিন, আমাদের প্রিয় নবীর স্ত্রী, আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দস্যু দল, ডাকাত দল যখন হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনাকে বন্দি করে অন্য জায়গায় বিক্রি করে ফেললো। ভাগ্যক্রমে আম্মাজান খাদিজাতুল কুবরা তিনাকে কিনে ফেললেন। ওই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমার মায়ার নবী নূরের নবীর সাথে বিবাহ মুবারক হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, ওই সময় যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার মায়ার নবীর কাছে তিনাকে হাদিয়া দিয়ে দিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা, যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে হযরত যায়েদ বিন হারেসাকে আপনার কাছে হাদিয়া স্বরূপ আমি দান করলাম, করেন না সুবহানাল্লাহ। ওই যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবী নূরের নবীকে কেমন ভালোবাসতেন, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবীকে কেমন ভালোবাসতেন। আব্বা জান্নারে বাবা জান্নারে, তিনি আস্তে 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 যখন আল্লাহর রসুলের খেদমতে অনেক বড় হয়ে গেলেন, অনেক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন, আমার মায়া নবী নিজের সন্তান হিসেবে তাকে স্বীকৃতি দিয়ে দিলেন। নবীজি যেই দিকে যাইতেন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিকে নিয়ে যাইতেন। হযরত যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দিকেই নবীজি যেই দিকে যাইতেন সেই দিকেই নিয়ে যাইতেন। আব্বা জান্নারে বাবা জান্নারে, ছোট্টবেলায় যখন যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিয়ে গেলেন, অনেক বছর পরে বাবাই খবর পাইলেন রসুলের কদমে নাকি যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। তিনার বাবা হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান নবীজির কদমে আসছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যায়েদ আমার পুত্র, যায়েদ আমার সন্তান। আমার মায়ার নবী নূরের নবী বললেন, তাহলে কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যায়েদ বিন হারেসাকে নিতে আসছি, আমি আমার যায়েদ বিন হারেসাকে নিতে আসছি, আপনি যদি অনুমতি দেন নবী গো, আমি আমার যায়েদ বিন হারেসাকে নিয়ে যাব। আমার মায়ের নবী নূরের নবী বললেন, আমি নিজের ইচ্ছায় তাকে যেতে দেব না, যদি তোমার পুত্র তোমার সাথে যেতে চায় তাইলে তাকে নিয়ে যাও, সমস্যা নাই। যদি নিজের ইচ্ছায় যেতে চায় তাকে নিয়ে যাও, সমস্যা নাই, তবে আমি যেতে দিব না, আমি অনুমতি দিব না। আব্বা জান্নারে বাবা জান্নারে, ওই যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবাই আসলেন। যায়েদ বিন হারেস, এই আমি তোমার আব্বা, তোমাকে নেওয়ার জন্য আসছি, তোমার বোন কাঁদে, তোমার বাবায় কাঁদে, তোমাকে নেওয়ার জন্য আসছি। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্বাজান হতে পারে তোমাদেরকে দেখার জন্য আমি যেতে পারি, আমাকে এখানে কেন আসেন? কয় তোমাকে নেওয়ার জন্য আসছি। আব্বা হতে পারে আমি আপনাদেরকে দেখার জন্য মাঝে মাঝে যেতে পারি আব্বা, কিন্তু চিরদিনের জন্য আমার রসুলকে ছেড়ে আপনাদের কাছে যাব না, চিরদিনের জন্য আপনাদের কাছে আমার রসুলকে ছেড়ে যেতে পারবো না। যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান বলেন, আল্লাহর রসুল তোমাকে কেমন আদর করেছে যে তুমি তার কাছ থেকে যেতে চাও না? ওই আব্বাজান, ছোট্টবেলা যখন আপনাদের কাছে আমি ছিলাম, কোনো অন্যায় করলে তুমি বাবা আমারে আঘাত করতা, কোনো অন্যায় করলে আমার মা আমারে আঘাত করতো ছোট্টবেলা। আব্বা ভুল করলে তুমি 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 আব্বা আমারে আঘাত করতা, আমার মাও আমারে আঘাত করতো, আমার দিকে বড় বড় চোখ করে তাকাইতা, রাগান্বিত হয়ে তাকাইতা। তবে আজকে অনেক দিন ধরে আমার মায়ার নবীর খেদমতে কদমে আছি আব্বা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, কোনো দিন আল্লাহর রসুল আমাকে আঘাত করবে তো দূরের কথা, আমার দিকে একটা বারের জন্য চক্ষুটা গরম করে কথা বলে নাই। আজ না হয় কাল তুমি যাই
যাইবা কবরে যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময়। সবাই বলেন আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় গো। ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় চে গো। সবাই আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময়। ছেলে মেয়ে বলবে বাবা কিবা বেজাও ছেড়ে বাবা বলে ডাকবো কারে গো ও বাবা এব সংসারে বাবা বলে ডাকবো কারে গো। আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় গো। আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে কোনো কথা শুনিবে না গো। আবার আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা চিরে কোনো কথা না গো। বলো আজ না হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময়। তো এই মাস বরকতপূর্ণ মাস ফজিলতপূর্ণ মাস বাজান আজকে একদিন না একদিন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কেউ থাকতে পারবে না আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তোমরা আমার মরণ থেকে যেখানে অবস্থান করো না কেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদি তোমরা কঠিন দুর্গের ভিতরে কঠিন প্রাচীরের ভিতরে দেয়ালের আটকা ভিতরে তোমরা ঢুকে পড়ো এমন জায়গায় যেই জায়গায় আলো বাতাস ঢুকতে পারে না আমি আল্লাহ বললাম সেই জায়গায় আমার মরণ তোমাদেরকে যায় পাকড়াও করবে আমার মরণ তোমাদেরকে যায় ধরবে আমার মরণ তোমাদের সাথে যায় মুলাকাত করবে। তার মানে কেউ বাঁচতে পারবো একদিন আগে একদিন পরে আমাদের যেতে হবে কি হবে না যেতে হবে। বাজার একটা হাদিস বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত যারা আমি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6টা জিনিসের নিশ্চয়তা দিতে পারবে 6টা জিনিসের নিশ্চয়তা দিতে পারবে। নবীজি বলেন আমি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতকে জান্নাতের নিশ্চয়তা দিব। আর জবান খুলে পড়েন না। নবীজি বলেন যেই ব্যক্তি আমার যেই উম্মত আমি নবীকে 6টা বিষয়ের নিশ্চয়তা দিতে পারবে 6টা বিষয়ের উপরে আমাকে নিশ্চয়তা দিতে পারবে যে ইয়া রাসূলুল্লাহ 6টা বিষয়ে নিজেকে হেফাজত করেছি। নবী বলেন যেই ব্যক্তি 6টা বিষয়ের নিশ্চয়তা আমাকে দিবে আমি ওই ব্যক্তিকে জান্নাতের নিশ্চয়তা দিলাম ওই ব্যক্তিকে জান্নাতের নিশ্চয়তা দিলাম। এবার নবী বলেন 6টা জিনিস কি কি শুনো। প্রথমত যখন তোমরা কথা বলবে কথা যখন বলবে সত্য কথা বলবে খবরদার মিথ্যা কথা বলিও না। তোমরা যখন কথা বলবে সত্য
কথা বলবে। গেল 1 নাম্বার। এবার নবী বলেন 2 নাম্বারে যখন ওয়াদা করবে, ওয়াদা সুন্দরভাবে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে। কাউকে যখন ওয়াদা দিবে, কাউকে যখন ওয়াদা করবে, তা বাস্তবে রূপান্তর করবে, বাস্তবায়ন করবে। 3 নাম্বার, কেউ যদি তোমার কাছে কোনো জিনিস আমানত রাখে, ওই আমানতদার ওয়ালার, অর্থাৎ যেই ব্যক্তি আমানতের মালিক, ওই ব্যক্তির কাছে তার সেই সম্পদটা ন্যায্যভাবে সুন্দরভাবে পরিপূর্ণভাবে তার কাছে হস্তান্তর করতে হবে। তাইলেই তোমাদেরকে আমি জান্নাতের নিশ্চয়তা দিব। এরপরে নবী বলেন 3টা গেল। নবীজি বলেন তোমার লজ্জাস্থানের হেফাজত করবে, জিহ্বার হেফাজত করবে। রসুল বলেন 4 নাম্বার, তোমার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বার হেফাজত করবে। 5 নাম্বার, তোমার 2 উরুর মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে। লজ্জাস্থানের নিশ্চয়তা আমাকে দিবে, জিহ্বার নিশ্চয়তা আমাকে দিবে। 6 নাম্বার, তোমার হাতকে অন্যায় থেকে বাঁচাবে। মাজলুমের উপরে তুমি অত্যাচার করবা না, মাজলুমের উপরে অত্যাচার করবা না, নিরীহ মানুষের উপরে অন্যায়ভাবে অত্যাচার করবা না, হাতকে হস্তান্তর করবা না, হাতকে চাপিয়ে দিবা না। রসুল বলেন 6 নম্বরে তোমার হাতকে অন্যায় থেকে বাঁচাবে। তাহলে আমি নবী বললাম, এই সহজ 6টা জিনিস যদি তুমি হেফাজত করতে পারো, আমি নবী তোমাকে সোজা জান্নাতের শুভ সংবাদ দিলাম। মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেয়। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন সাহেব তো আমাদের উপরে শ্রেষ্ঠ মর্যাদায় পৌঁছে যাচ্ছে, মুয়াজ্জিন সাহেবের মর্যাদা তো আমাদের উপরে চলে যাচ্ছে। নবীজি তো বুঝলেন। এরপরে নবী বললেন, কিভাবে? ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনরা তো আল্লাহর শ্রেষ্ঠ ধ্বনি তাদের জবান দ্বারা উচ্চারণ করে, আল্লাহর ধ্বনি তো তারা, আজানের ধ্বনিগুলি তারা উচ্চারণ করে, আজান তারা দেয়, যে কারণে তাদের মর্যাদাটা বেশি, আল্লাহর কাছে বেশি মর্যাদায়, আল্লাহর কাছে বেশি মর্যাদায় তারা বেশি মর্যাদায় ভূষিত হবে হাসরের মাঠে। আমার মায়ের নবী বললেন, তোমরাও কি ওই সমস্ত মুয়াজ্জিন যারা আজান দেয় তাদের সমকক্ষ তোমরা হতে চাও কি? তাদের সমান সওয়াব তোমরা পাইতে চাও কি? সাহাবী বলেন, নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা পাইতে চাই। এবার রাসূল বললেন, ওই মুয়াজ্জিন সাহেব যে আজান দিবে, ওই মুয়াজ্জিন সাহেব যা যা বলবে অনুরূপ তুমি তাই বলবে, তাইলে তুমি সোজা জান্নাতে চলে যাবে। এবার আজানের উত্তর কিভাবে দিব? নবী বলেন, মুয়াজ্জিন সাহেব যখন বলবে আল্লাহু আকবার, 2 বার বলবে, তুমিও তার সাথে এই অনুরূপ এই কথাগুলি বলবা। যখন মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অনুরূপ তুমিও বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, যখন মুয়াজ্জিন সাহেব বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বা। তবে অনুরূপ মুয়াজ্জিন সাহেব যা এটার মধ্যে পড়বে তুমিও তাই পড়বা। শেষে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবা। মনে পড়তে পারো। আল্লাহর রাসূল বলেন, এরপরে মুয়াজ্জিন সাহেব যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তুমি পড়বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি যখন মুয়াজ্জিন সাহেব আবার পড়বে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, ওই সময় তুমি আবার এই অনুরূপ পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন সাহেব যখন পড়বে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবার মুয়াজ্জিন সাহেবের মতো তুমিও পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার মুয়াজ্জিন সাহেব যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমিও পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, পড়লে কি হবে? রাসূল বলেন, সোজা জান্নাতে চলে যাবে। আর জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আব্বাজান বাবাজান আমার, ছোট্ট কিছু আমল করলে জান্নাত পাওয়া যায়। ছোট্ট কিছু আমল করলে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। এবার সেই জান্নাতটা কেমন? জান্নাতের আরামায়েশটা কেমন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বললেন, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত থাকবে, জান্নাতীরা একবার যে জান্নাতে ঢুকবে আর তাদেরকে আমি কখনো জান্নাত থেকে বের করব না। দুনিয়ার জমিনে নামাজ পড়লো, দুনিয়ার জমিনে রোজা রাখলো, দুনিয়ার জমিনে ইবাদত করলো, পরিশ্রম করলো, মারা গেল যখন আমি
আল্লাহ তাকে জান্নাত দিব। জান্নাতে কোনো ইবাদত করা লাগবে না, জান্নাতে কোনো ইবাদত করা লাগবে না, শুধু শুধু সে খাবার দাবার খাবে আর আরামায়ে সে জান্নাতের মধ্যে অবস্থান করবে। এবার আসেন আব্বা জান্নারে, বাবা জান্নারে, সূরা ইয়াসিনের মধ্যে একটা জায়গায় আমার মায়ের নবী আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জান্নাতীরা এমনভাবে জান্নাতের মধ্যে অবস্থান করবে, তাদের হাতের নাগালের কাছে ফল থাকবে। তারা যদি তাফসিরের মধ্যে আসে, তারা যদি শুয়ে বিছানার মধ্যে শুয়ে থাকে, তারপরেও তারা হাতের নাগাল অর্থাৎ হাত দিয়ে সেই ফলগুলি পেরে পেরে খেতে পারবে। সেই জান্নাতীদের আরামায়েশের জন্য রব সেই জান্নাতি যারা দুনিয়াতে নেক আমল করবে, ভালো আমল করবে, তাদের জন্য রব হাসরের মাঠে জান্নাতের ব্যবস্থা করেছেন। কিসের ব্যবস্থা? যেই জন্য আমার মায়ের নবী নূরের নবী, আমার মায়ের নবী নূরের নবী মেরাজের মধ্যে যখন গেলেন, মেরাজের মধ্যে গেলেন, আমার ভাই ইতিপূর্বে বলেছেন, নবী বলেন আমি মেরাজের মধ্যে যখন গেলাম, এক জায়গা দিয়ে আমি যখন যাচ্ছিলাম, এমন সময় দেখতেছি এক প্রজাতির মানুষের হাতের নখগুলি তামার মতো, তামার মতো, তামার মতো, তামার মতো তাদের হাতের নখ। আমি জিব্রাইলকে বললাম, এ জিব্রাইল এরা কারা? জিব্রাইল বললেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা যারা গীবতকারী হবে, যারা সামনে একটা বলবে পিছনে একটা বলবে, যারা কারো অনুপস্থিতি অর্থাৎ আপনার অবর্তমানে আপনি জায়গায় নাই, আপনার অনুপস্থিতিতে আপনার বিষয়ে আপনার বদনাম করলাম, দুর্নাম করলাম, সেটাই হচ্ছে গীবত। সেটাই কি? আল্লাহ রসুল বলেন সেই গীবত করার কারণে জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে গীবতকারীর এই সমস্ত আল্লাহ রসুল বলেন তাদের হাতের নখগুলি তামার মতো। আমি দেখলাম তারা নিজের বুক মোবারকটা, তারা নিজের বুকটার মধ্যে আশ্রাচ্ছে, নখ দ্বারা আশ্রাচ্ছে এবং তাদের গালটা আশ্রাচ্ছে, এইভাবে নখ দ্বারা তারা উঠে ফেলতেছে, মাংসগুলি উঠে ফেলতেছে, রক্ত জড়িয়ে পড়ছে, এমন হচ্ছে। আমি বললাম জিব্রাইল এরা কারা? জিব্রাইল বললেন যারা দুনিয়াতে গীবত করত, তাদের জাহান্নামের মধ্যে এইরকম শাস্তি হচ্ছে। আব্বা জান্নারে আরেকটা হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন সপ্তম আসমানে গেলাম, সপ্তম আসমানে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, বাইতুল মামুরে দেখলাম একবার 70,000 ফেরেশতা ইবাদতের জন্য ঢুকেন, একবার 70,000 ফেরেশতা ঢুকেন, একবার ঢুকলে আর কখনো বের হয় না।